সবাইকে ঈদ মোবারক। আমি ঈদের ব্লগটা স্টার্ট করেছি ঈদের আগের রাত থেকে, মূলত চাঁদ রাত থেকে। যেদিন চাঁদ উঠবে সেদিন বিকালবেলায় আমার ভাবি, আমার ভাস্তি ওরা চলে আসছে আমাদের সাথে ঈদ করার জন্য। পরিবারের সবাই একসাথে ঈদ করার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। আমি সবসময় মেহেদি পরাতে অনেক পছন্দ করি, তো সবসময় যখনই ওরা গ্রামের বাড়িতে চলে যায় নোহানিসা, আমার হাত থেকে মেহেদি পরে তারপর তারা গ্রামের বাড়িতে যায়। তো এবার যেহেতু আলহামদুলিল্লাহ আমি তাদের সাথেই আছি, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটু চিন্তা নেই, খালামণি মেহেদি পরিয়ে দিবে। তো নিসামণি এখান থেকে একটা ডিজাইন পছন্দ করে দেয়। নিসামণির মেহেদি পরা দেখে রোহাইবা একদম পাগল হয়ে গিয়েছে, সে হাতে মেহেদি পরবে। নিসামণিকে মেহেদি পরানোর পর নোহাকে আর মেহেদি পরাতে পারিনি, কারণ ভাইয়া, তারপর নিসা, নোহা, রোহাইবা ওরা একসাথে চলে গিয়েছিল ঈদ মোবারক লেটার, তারপর সুন্দর ক্যান্ডেল এসব আনার জন্য। তো রোহাইবা বারবার চারটা নেওয়ার জন্য আমার কাছে আসছিল, আমি তাকে দিচ্ছিলাম না, কারণ আমি জানি এটা দিলি সে দৌড়ে দৌড়ে অন্য রুমে চলে যাবে, সেজন্য তাকে একটু ভিডিও করার জন্য হাতে এটা নিয়ে বারবার দিচ্ছিলাম না। তো নিসা নোহা আসার পর ব্যস্ত হয়ে যায় যে এখন ওরা এই লেটারগুলো লাগাবে, তারপর ক্যান্ডেলগুলো জ্বালাবে। তো ওরা সুন্দর করে ঈদ মোবারক লেখাটা লাগাচ্ছিল। তো ঈদ মোবারক লেখাটা লাগানো হয়ে যাওয়ার পর মোবারক লেখাটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর বারবার মনে হচ্ছিল যে ঈদের আমাজটা একদমই চলে আসছে। তো এখন নোহা বলছে যে খালামণি আপনি আমাকে মেহেদি পরিয়ে দেন। আমি প্রতি বছর এত বেশি বেশি হাতে মেহেদি পরাই, এই ফার্স্ট টাইম শুধু আমি যে 5টা হাতে মেহেদি পরিয়েছি। অন্য বার কিন্তু আমার প্রচুর পরিমাণে মেহেদি পরাতে হয়। তো এই যে আমার ভাগ্নিকে বলছিলাম যে আমাদের সবার খুব ক্লান্ত লাগছে, কফি বানিয়ে দাও। নিসা নোহা কফি বানাতে খুব পছন্দ করে, কিন্তু চা বানাতে তারা একটু পছন্দ করে না। তো নিসামণি কফিটা বানিয়ে দিচ্ছিল, কফিটা খেতে অনেক মজা হয়েছিল। আপুর যেহেতু অনেক রান্নাবান্না, দুলাভাইয়ের অনেক কাজিনরা আসবে ঈদের দিন সকালবেলা, তো আপু যেহেতু সকালে অনেক রান্নাবান্না, সেই জন্য দুলাভাই চিকেন, বিফ সব কিছু পাঠিয়ে দিয়েছে। আমার ভাবি আর আপু মিলে কিন্তু সবগুলা কাজ একসাথে করে নিচ্ছিল। তো রোস্ট যেটা বানাতে হবে সেজন্য রোস্টের সব কিছু প্রিপারেশন করে রেখে দিল। তো যেহেতু আমরা 2 রকমের সেমাই বানাবো, একটা সেমাই আপু রান্না করবে, তো আপু আমাকে বলেছে আমি যেন নোয়াবি সেমাইটা রান্না করি। আমার হাতে নোয়াবি সেমাইটা অনেক মজা হয়, সেজন্য আমি নোয়াবি সেমাইটা রান্না করে নিচ্ছিলাম, আর আরেকটা সেমাই আপু রান্না করে নেবে। তো এখানে সবার প্রথমে ঘি দিয়ে দিলাম, তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, তারপর ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে এখানে টোটাল 4 প্যাকেট ভাজা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে চিনি অ্যাড করে দিয়ে, যে মেহেদি হাতটা দেখতে পেয়েছেন এটা নিসামণির। সে বারবার বলছিল খালামণি আপনার ভিডিওতে আমি একটু হাত দেখাবো। তো আমি বলছি ঠিক আছে তুমি দেখাও, কারণ সে দেখাবে। তো তারপরে এখানে বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। সবসময় নোয়াবি সেমাই বানানোর সময় প্রচুর পরিমাণে গুঁড়া দুধটা দিবেন, তাহলে কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। সেমাইটা যখন ভাজা হয়ে যায় তখনই নোহানিসা 2 জন চলে আসছে, ওরা ভাজা সেমাইটা খাবে। আমার বারবার সামি আর সুমার কথা মনে পড়ছিল, ওরা 2 বোন আমার হাতের এই ভাজা সেমাইটা খেতে অনেক পছন্দ করে নোহানিসার মতনই। তো আমি ওদেরকে অনেক মিস করছিলাম। ক্রিম সেমাইয়ের যে ক্রিমটা, সেটার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। ক্রিম রেসিপিটা আপনাদেরকে আর দেখাইনি, কারণ এই রেসিপিটা আমার পেজে এবং ইউটিউবে আপলোড দেওয়া আছে, সেজন্য জাস্ট ক্রিমটা আপনাদেরকে এমনিতেই দেখিয়েছি। তো এখন সেট করে নেওয়া সেমাইয়ের মধ্যে এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আবাসি ভাজে রাখা সেমাইটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ভাই আমাকে বলছিল রোহাইবা তো ঘুমিয়ে গেছে, রোহাইবাকে মেহেদি পরিয়ে দাও। তো আমি রোহাইবাকে মেহেদি পরানো ঠিক শেষ পর্যায়ে ওই রকম সময় সে ঘুম থেকে উঠে গিয়েছে। মাশাআল্লাহ আমাদের পাখিটা খুবই শান্ত, সে কিন্তু একবারও উঠছিল না, সে যে শুয়ে আছে সে শুয়ে আছে, সে কোনোভাবেই আর উঠছিল না। সে বুঝতে পারছিল যে তাকে আমি মেহেদি এঁকেছি, তারপর আমি তার হাতে ধরে রেখেছি। ঘুম থেকে ওঠার পর একদম তার মন ফ্রেশ, তারপর সে বসে বসে খেলা করছিল। তো আমার দুলাভাই ওর জন্য চকলেট নিয়ে আসছে। সে যখনই তার আঙ্কেল আসে তখন সে বোঝে না সে কি আঙ্কেল কুলে যাবে নাকি সে এই রুম থেকে পালিয়ে যাবে। তো নোয়া তার আঙ্কেলের কাছে নিয়ে যায়, তারপর সে বেছে একটা চকলেট নেয় ওখান থেকে। তারপর ভাইয়া চলে আসে, তার মেয়েকে সে কত যে আদর করছিল। আপুর রোস্টগুলা একদম ভাজা হয়ে গিয়েছে। এখানে যেহেতু আমরা 2টা সেমাই বানাবো, এই জন্য আপু আরেকটা সেমাই বসিয়ে দিয়েছে। দুলাভাইরা তো সকালে নামাজ থেকে এসে তারপর সেমাই খাবে। তো প্রথমে আপু নারিকেল তারপর দুধ দিয়ে সেমাইটাকে খুব ভালো করে বলক উঠিয়ে নিয়েছে। চাঁদ রাতটা আমাদের অনেক ভালো কেটেছে, ভাইয়া, দুলাভাই, ভাবি,
তারপর ভাইয়ার বন্ধু সবাই মিলে আমরা সবাই একসাথে ছিলাম। আমাদের চার্জারটা খুবই ভালো কেটেছে। আর রোহাইবা কিন্তু তার 2 বোন তারপর ফুপ্পিদেরকে পেয়ে সে এতটাই খুশি যে রাত তখন অলমোস্ট 3টার মতো বাজে, সে কিন্তু তখনও ঘুমায় নাই। সে শুয়ে শুয়ে এই যে ফোন দেখছে তার মেজো ফুপ্পির সাথে। ঈদের নামাজ 5টা থেকে শুরু হয়ে যায়, তো এই জন্য কিন্তু সবাই 4টা থেকে নামাজে চলে যাচ্ছে। তো আমি একটু জানালার পাশে গিয়ে দেখি যে এই যে ছেলেরা একজনের পর একজন রেডি হয়ে হয়ে পাঞ্জাবি পরে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছিল যে তারা সবাই নামাজের জন্য যাচ্ছিল। তো তাদেরকে আমি একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো ঈদের দিন সকালে ওঠার পরই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল বাইরে। 7টার মধ্যেই নামাজটা শেষ হয়ে যায়। জানলা দিয়ে তাকিয়ে দেখি যে সবাই একে একে পাঞ্জাবি পরে আসছিল, তার মানে বোঝা গেছে নামাজ একদম শেষ পর্যায়ে। তখন খুব ভালো লাগছিল, একদম বাংলাদেশের মতো লাগছিল সবাই যখন পাঞ্জাবি পরে হেঁটে হেঁটে আসছিল। তো পাশের রুমে গিয়ে দেখি যে আমার ভাস্তি সে ফিটার হাতে নিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু সে ফিটারটা খাচ্ছে না মাশাল্লাহ। তো এসে দেখি যে আপু এখানে রুটি বানাচ্ছিল। তো আমাদের বাসার হচ্ছে একটা ট্রেডিশন আছে যে হয়তো বা লুচি আর না হলে রুটি, যে কোনো একটা না একটা কিছু বানাতে হয়। তো আপু হচ্ছে এখানে রুটি বানাচ্ছিল। তো আমার দুলাভাই যেহেতু চলে আসছে, এখন সামাইটা দিতে হবে। আমি চলে আসছি নোয়াবির সামাইটা দুলাভাইকে দেওয়ার জন্য। তো আপু হচ্ছে দুলাভাইকে সামাই রুটি এগুলো দিচ্ছিল। দুলাভাইকে আমি বারবার বলছিলাম যে আমার ঈদের সালামিটা আপনি দিয়ে দেন। বলছে যে আগে রেডি হও, তারপর অবশ্যই তোমার ঈদের সালামিটা আমি তোমাকে দিয়ে দিব। আমার ভাইয়া তারপর মুস্তাকিন ভাই ওরা চলে আসছে। তো এসে হচ্ছে ভাইয়া সবার সাথে হচ্ছে কোলাকুলি করছিল। তারপর এই যে সাইফুল ভাই চলে আসছে, আমার ভিডিওতে একটা হাই করেছে। এই যে মুস্তাকিন ভাইও চলে আসছে। তো ভাইয়াকে সামাই দেওয়ার সাথে সাথে ভাইয়া সবার প্রথমেই আমাকে সামাইটা খাওয়াই দিচ্ছিল। তারপর এই যে মেঝো আপু চলে আসে, তারপর ভাইয়া মেঝো আপুকে সামাই খাওয়াই দিচ্ছিল। তো এইভাবে করে হচ্ছে ভাইয়া সাইফুল ভাইয়া তারপর হচ্ছে মুস্তাকিন ভাই সবাইকে সামাই খাওয়াচ্ছিল। আর সবাই কিন্তু বারবার একটা কথাই বলেছে যে আমার হাতের নোয়াবি সামাইটা নাকি সবার অনেক ভালো লেগেছে। আর আমার একটা অভ্যেস আছে, আমি যে কোনো কিছু বানানোর পর কিন্তু সবাইকে জিজ্ঞেস করি যে আমার এই খাবারটা কেমন হয়েছে, আমার এই রেসিপিটা কেমন হয়েছে। সবাই আমাকে এটা বলেছে যে সামাইটা অনেক অনেক মজা হয়েছে। সবার প্রথমেই সাইফুল ভাইয়া ঈদের সালামিটা দেয়, তারপর হচ্ছে যে মুস্তাকিম ভাই আমাদের সবাইকে ঈদ সালামি দিচ্ছিল। ঈদের সালামি পেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর আমি আব্বাকে অনেক মিস করছিলাম। আব্বা প্রতি বছর ঈদে আমাকে ঈদ সালামি দিবে, আর এই বছরই শুধু হচ্ছে যে আব্বা আমাকে ঈদ সালামি দেয় নাই। তারপর বিশেষ করে হচ্ছে যে তানজিন আপুকে অনেক মিস করছিলাম। আমি কখনো তানজিন আপুকে ছাড়া ঈদ করি নাই। আপু বড় আপুদের যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, আপুরা সবাই কিন্তু গ্রামের বাড়িতে চলে যায় ঈদ করার জন্য, কিন্তু তানজিনা আপু আর আমি সবসময় একসাথে থাকি। ফার্স্ট টাইম আমরা দুইজন আলাদা 2 জায়গায়। আর আম্মাকে তো আমি বরাবর সবসময় ঈদে মিস করি। এই নিয়ে আম্মাকে ছাড়া আমি টোটাল 4টা রোজার ঈদ পার করছি, এটা ভাবলে আমার অনেক বেশি কষ্ট হয়। যারা আসছিল সবাই কিন্তু একে একে মিষ্টি মুখ করছিল। তো আদেলে ভাই হচ্ছে এখন সালামি দিচ্ছিল। তারপরে এই যে নাসির ভাই চলে আসছে। নাসির ভাই আসার পর নোহাকে নিসাকে সালামি দিল, তারপর হচ্ছে যে আমাকেও সালামি দিল। আজকে হচ্ছে আমি পিঙ্ক কালার একটা আউটফিট পরবো, আর এটার ভিডিও কিন্তু আমি অলরেডি পেজে দিয়ে দিয়েছি। তো হচ্ছে আমি নোহা নিসা আমাদের ড্রেসগুলো রেখে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমরা সবাই শাওয়ার করে নিয়েছি, আর এখন হচ্ছে মেকআপ করব। তো মেকআপ নিয়ে নোহা নিসা আমরা 3 জন একসাথে বসে গেছি। রোহাইবা ঘুম থেকে ওঠার পর ভাবি ওকে শাওয়ার করিয়ে দেয়, তারপর সুন্দর একটা ড্রেস পরিয়ে দেয় প্রিন্সেসের মতন। আর ঘুম থেকে ওঠার পর তার মেজাজটা এতই খারাপ ছিল যে তার ভালোই লাগছে না। আমরা মেকআপ করছি, তাকে নিয়ে আসছে মেকআপ করানোর জন্য, কিন্তু সে করবে না, সে লিপস্টিকও দিবে না। তো ভাইয়া আসছে, ভাইয়া এসে কিন্তু ওর হাতে ঈদ সালামি দেয়। সে এতগুলো ঈদ সালামি একসাথে হাতে নিয়ে বসেছিল। সাইফুল ভাইয়া নোহানিসাকে যখন ঈদ সালামি দিয়েছিল তখন আমাকে ঈদ সালামি দিতে ভুলে গেছে, সেই জন্য সে আবার আসছে আমাকে ঈদ সালামি দেওয়ার জন্য। তারপরে এই যে নিসামণিকে আমি হচ্ছে আইল্যাশটা পরাই দিচ্ছিলাম। সে মেকআপটা নিজে নিজে করেছে, কিন্তু সে আইল্যাশটা পরতে পারছে না, তো সেই জন্য আমার কাছে আসছে। তো আমি তাকে আইল্যাশটা খুব সুন্দর করে পরাই দিলাম। আমি ওকে বলছিলাম তুমি আইল্যাশ পরার পর তোমার লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে মাশাল্লাহ। এই তো জামান ভাই আর মহসিন ভাই আসছে, ওরাও মিষ্টি মুখ করছিল। তো পরে জামান ভাই আমাদের 3 জনের জন্য ঈদ সালামি নিয়ে আসছে। এখন হচ্ছে আমার ভাই আসছে, ভাই আমাদেরকে ঈদ সালামি দিবে। তো নোহানিসা প্রথমেই তাদের মামাকে সালাম করলো। তারপর ভাইয়া ব্যাগ থেকে বের করে বাংলাদেশের 10 টাকা আমাদেরকে দিচ্ছিল, বলছিল যে তোমাদের ঈদ সালামি 10 টাকা। তো নোহানিসা কোনোভাবেই 10 টাকা নিবে না, ওরা বলছে যে না তারা 10 টাকা নিবে না। তারপর হচ্ছে যে ভাইয়া আবার বের করলো আরও 10 টাকা, যে আমি তোমাদেরকে 20 টাকা দিচ্ছি।
তোমরা এটা নাও, তোরা ওইটাও নিবে না। আর আমার ভাস্তি, সে তো কিছু বুঝুক বা না বুঝুক, দুই আপুর সাথে মিলে সে মানা করছে সে 10 টাকা নিবে না, সে ওদের সাথে তাল মিলাচ্ছিল। পরে হচ্ছে ভাইয়া ওদেরকে ঈদ সালামিটা দেয়। ভাইয়া মেঝো আপুকে ঈদ সালামি দিচ্ছিল, তো মেঝো আপু বলছে আমি টাকা নিব না, কারণ ভাইয়া মেঝো আপুকে বারবার বাংলা টাকা দিচ্ছিল। আপু বলছে যে আমাকে তুই ডলার দিবি, ভাইয়া বলছে যে তুমি বাংলাদেশি মানুষ, তোমাকে আমি বাংলা টাকাই দিব। তারপরে এই যে ভাইয়াকে আমি সালাম করছিলাম, এমন সময় মুস্তাকিম ভাইও চলে আসছে সুযোগ পেয়ে সালাম করার জন্য, কারণ ভাইয়া কোনোভাবেই মুস্তাকিম ভাইরে সালাম করতে দিচ্ছে না, কারণ যেহেতু ওরা দুইজনে খুব ভালো ফ্রেন্ড। তো মুস্তাকিম ভাই সালাম করে কিন্তু ঈদ সালাম পেয়ে গেছে। ভাই হচ্ছে লাঞ্চ করতে বসে গেছে। তো আমি আহাদ আলী ভাইকে বলছিলাম যে আপনি এই ভিডিওটা আপনার হচ্ছে ওয়াইফকে দিবেন, যেন উনি ভিডিওটা দেখে, যেন দেখে বুঝতে পারে যে আপনি দেশে থেকে আমাদের সাথে খুব ভালোভাবে ঈদ করছেন। তো এই যে আমার ভাস্তি তার বাবার কথা কোনোভাবেই শুনছে না, সে শুধু হাঁটাহাঁটি করবে। তো জহির ভাই চলে আসছে, আর জহির ভাই আসার পর কিন্তু ওরা খুব সুন্দর করে কোলাকুলি করছিল। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে একদম যেন ঈদটা বাসায় চলে আসছে আমাদের। তো জহির ভাই হচ্ছে আমাদেরকে ঈদ সালামি দেয়, যেটা ভিডিও আমি নিতে পারি নাই। তারপর সবাই একসাথে হচ্ছে লাঞ্চ করতে বসে যায়, সবাই একসাথে বসে লাঞ্চ করে নিচ্ছিল। তো আমি হচ্ছে এখানে সবাইকে একটু ভিডিও করছিলাম। বাসায় আরও অনেক মানুষ লাঞ্চ করতে এসেছিল, কিন্তু আমি তাদের ভিডিও ধরতে পারিনি, যেহেতু আমি বাসার বাইরে চলে গিয়েছিলাম ছবি তুলতে। নোহা, নিসা, আমরা তিনজনই। তো আমি যারা এসেছিল তাদের কারোর ছবি নিতে পারিনি। আর আমার কাছে একটা ব্লগ আপলোড দেওয়া মানে সুন্দর একটা মুহূর্ত। আমার কাছে মনে হয় যে আমার লাইফের যে সুন্দর মুহূর্তগুলো আছে আমি এগুলোকে ধরে রাখছি। আমি অনেক দিন পর যখন আমার ইচ্ছে করে তখন আমি আমার পুরাতন ভিডিওগুলো দেখতে পারি, আমার সুন্দর যে মুহূর্তগুলো আমি কাটাই সেগুলো দেখতে পারি, এটা আমার খুবই ভালো লাগে। তো আমি, নোহা, নিসা আমরা রেডি হয়ে বাসার নিচে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাসার নিচে। আর এখানে হচ্ছে খালামণি, ভাগ্নি আমরা মিলে একসাথে ফটোশ্যুট করব, মানে আমরা ছবি তুলবো, আমাদের যা যা ছবি ভালো লাগে ছবি তুলবো, ভিডিও করব। তো আমরা হচ্ছে একজন আরেকজনের ফটোগ্রাফার, আমরা একজন আরেকজনকে ছবি তুলে দিব। তারপর হচ্ছে যে আমাদের হাতে সুন্দর মেহেদিগুলা দেখছিলাম, আর আমরা বলছিলাম যে আমার মেহেদির কালারগুলো খুব ভালো আসছে। নিসামণি বলছে খালামণি এগুলো তো 5 মিনিটে কালার, এগুলো তো ভালো আসবে। আসলে আমার এটা মাথায় কাজ করছিল না, আমি বারবার বলছিলাম মেহেদির কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছ তুমি। তো আমরা এখানে খুব সুন্দর করে করে ভিডিও বানিয়েছি, তারপর ছবি তুলেছি। তারপরে আমরা চলে আসছি দুলাভাইয়ের দোকানে। এই যে নিসা, নোহা বাবার সাথে বসে একটু ছবি তুলেছে, কারণ হচ্ছে আমার দুলাভাই ওই দিন একটু সময় পায় নাই। ভাইয়া বাসার নিচে আসে, এসে বলে যে চলো তোমাদের সবাইকে আমি একটু ঘুরতে নিয়ে যাই। তো আমি, ভাইয়া, রোহাইবা, নোহা, নিসা, মুস্তাকিম ভাই আমরা সবাই একসাথে চলে যাচ্ছিলাম ডাউন টাউনে। আমরা থাকি দাওরাতে, আর ওই দিন দাওরাতে প্রচুর পরিমাণে বাঙালি ছিল, কারণ যেহেতু ঈদটা পড়েছিল রোববারে, সবার অফ ডে ছিল, তাই সবাই নিজেদের মতো করে ঘোরাফেরা করতে পারছিল। তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম সবাই একসাথে ডাউন টাউনে। তো এখন হচ্ছে আমরা ডাউন টাউনে চলে আসছি, আর ডাউন টাউনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে যেন অনেক বেশি ভালো লাগছিল। আর আমি পদ্মকে অনেক মিস করছিলাম, কারণ আমি আর পদ্ম যখন ঈদের দিন বের হই রেডি হয়ে, ও কিন্তু আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, আমি ওকে সুন্দর সুন্দর ছবি তুলে দিই, সেজন্য আমি তাকে খুব বেশি মিস করছিলাম। ঈদের দিন সারাক্ষণ পদ্ম, আমি, তানজিন আপু আমরা সবাই একসাথে থাকি। পরিবারের সবাই একসাথে ঈদ করার মধ্যে একটা আনন্দ আর ভালোবাসা কাজ করে। আলহামদুলিল্লাহ আজকের ঈদের দিনটা আমার খুবই ভালো কেটেছে।
রোহাইবা আমার এই ব্যাগটা এত বেশি পছন্দ করেছে, সেই ব্যাগটা হাত থেকে রাখছিল না, সেটা নিয়ে নিয়ে শুধু ঘুরছিল। আর হচ্ছে ভাই আমাদের জন্য জুস নিয়ে আসছে, আর জুসটা খেতে অনেক মজার ছিল। তো তারপর হচ্ছে এখানে আমরা ঘোরাফেরা শেষ করে আবার আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর আমরা বাসায় যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল। বাসায় যাওয়ার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে যায়। তো নোহা নিসা আমরা তিনজন কিন্তু খাবার খাইনি, সেজন্য আমরা খেয়ে নিচ্ছিলাম। দুলাভাই সন্ধ্যার সময় আমাদের জন্য ঈদ সালামি নিয়ে আসছে, তো আমাকে ঈদ সালামিটা দুলাভাই দিল। তারপর আপু সালাম করছিল দুলাভাইকে, তারপর পাশে আপুর ভাসুর বসেছিল, আপু ভাসুকেও সালাম করে। তারপর দুলাভাই আপুকে ঈদ সালামিটা দেয়। আর আমার ভাবি আমাদেরকে ঈদ সালামি দিয়েছে, যেটা আমি ভিডিও করতে পারিনি। আর আমার ঈদটা সব কিছু মিলিয়ে, খুব ব্যস্ততা মিলিয়ে ঈদটা খুব ভালো কেটেছে। সবাই আমার পেজের পাশে থাকবেন, ভালো থাকবেন।